দেশের রাজনীতিতে গত ৪৮ ঘণ্টায় ঘটে যাওয়া বেশ কিছু অভাবনীয় ঘটনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে ঘিরে চলমান জল্পনা কল্পনা এখন টক অব দ্য কান্ট্রি। বিশেষ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সীমান্ত ইস্যু নিয়ে তার সাম্প্রতিক অবস্থান রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ঝড় তুলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার ভূমিকা নিয়ে চারদিকে তীব্র সমালোচনা চলছে। অনেকেই অভিযোগ করছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক কারবারিদের দৌরাত্ম্য কিংবা সামাজিক অপরাধ, কোনো কিছুই যেন প্রশাসনের নিয়ন্ত্রণে নেই। এমনকি পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের মিছিল সমাবেশও দিন দিন বড় হচ্ছে, যা তার প্রশাসনিক দুর্বলতা এবং ব্যর্থতাকেই ইঙ্গিত করে বলে মনে করছেন সমালোচকরা। তবে সবকিছু ছাপিয়ে এখন সবচেয়ে বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে সীমান্ত হত্যা নিয়ে তার সাম্প্রতিক একটি মন্তব্য। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষের একটি বড় অংশ বেশ আগে থেকেই তাকে শিলং সালাহউদ্দিন বা ভারতের প্রতি সহানুভূতিশীল বলে আখ্যা দিয়ে আসছিলেন। তাদের সেই জল্পনাকে যেন এক প্রকার সত্য প্রমাণ করে স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন, সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হওয়ার ঘটনাগুলোকে সরাসরি সীমান্ত হত্যা বলা যাবে না, এগুলোকে চোরাচালানকারী বা অপরাধীর মৃত্যু হিসেবে দেখতে হবে। দশকের পর দশক ধরে বাংলাদেশের প্রতিটি সরকার এবং আপামর জনসাধারণ যখন সীমান্ত হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে, তখন খোদ একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে ভারতের এই পুরনো ন্যারেটিভ বা বয়ান শোনাটা দেশের সার্বভৌমত্বের জন্য এক অশনি সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তে কেউ অপরাধ করলেও তাকে আটক করা বা প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করার নিয়ম রয়েছে, কিন্তু সরাসরি গুলি করে হত্যা করাকে কোনোভাবেই বৈধতা দেওয়ার সুযোগ নেই। গত ৪৮ ঘণ্টায় শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যই নয়, রাজনীতিতে আরও বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভারতের বিভিন্ন নেতাদের উস্কানিমূলক মন্তব্য, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের খলিলুর রহমানের নির্বাচিত হওয়া এবং মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, সব মিলিয়ে দেশের রাজনীতি এখন এক উত্তাল সময় পার করছে। খোদ বিএনপির এক শীর্ষ নেতাও মন্তব্য করেছেন যে দেশের সার্বভৌমত্ব ধ্বংসের গভীর ষড়যন্ত্র চলছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন নীতি এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন কী? তিনি কি সত্যিই জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে জানান। নিয়মিত খবরের আপডেট পেতে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।